কারণ মৃত্যুর পর তো সবাই স্বর্গে যাইতে চায়, স্বর্গে যাইতে চান না? তো শ্রাদ্ধ তো করে স্বর্গ কাম। নম ওম বিষ্ণু নমিদ্য তদ বিষ্ণু পৌষ মাসে শুক্লাপক্ষে একাদশী না, একাদশী দিন শ্রাদ্ধ হয় না, বাঁধেন দশমী তৃত অর্ধান্তাৎ দ্বিতীয়ান্নে দাসস্য কাশ্যপ গোত্র রেত স্বর্গ কাম ইদং সচ্ছাদন শুভকরণ ফলতাম্বুত। শ্রাদ্ধ মন্ত্র পড়াচ্ছে, স্বর্গ কামনায় শ্রাদ্ধ করছেন। স্বর্গে গেলে তো আবার আসতে হয়। স্বর্গ চির সুখের স্থান নয়, স্বর্গ হচ্ছেন, আমি মজা করে বলি, স্বর্গ হচ্ছেন বিমানের মতন। বিমানে যতক্ষণ আছেন ততক্ষণ বিমানবালা স্যার ম্যাডাম জলানি দিব, যা বলবেন। আপনি চা কফি পান করেছেন তো, আপনি ওটা আপনার দিলে ফেলে দেবো, উচ্ছিষ্ট থুতু ফেলেছেন সেটার মধ্যে সে ফেলবো। বিমান থেকে নেমে গেলে আর আপনার কোনো ভ্যালু নেই, শেষ। আপনি বিমান থেকে বেরিয়ে গেছেন আর আপনাকে সারটার কইতো না। স্বর্গ এত, যতক্ষণ পুণ্য আছে ততক্ষণ আপনি থাকবেন পুণ্যতার ফলে। পুণ্য শেষ আবার এখানে পাঠাই দিব, আবার আসো, আবার স্ত্রী পুত্রী নাতি হন্তি খন্তি লন্ডি লটকি লটকা মটকা 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 এদেরকে নিয়ে আবার ঘুরেন, আবার কষ্ট করতে হবে, আবার ঘুরতে হবে। এমনিতে সংসারে ভালো লাগে না, আর সংসারে আইতে মন চায়। হ্যাঁ, সংসার ভালো লাগছে কার? হাত তুলেন তো, একজনও হাত তুলত না। সবাই কয় ভাই বিপদে মরছি মরছি, আপনি বাঁচি গেছেন, আমি আমারে কয় আপনি ভালো আছেন, বুঝতে পারতেন না? শুধু আমারে কয় আপনি ভালো আছেন, জানিতে এই সংসার না। সংসারই তখনই আনন্দের হবে যখন আপনি সংসারটা কৃষ্ণ সংসার হয়ে যাবে। সারণাচার করো কৃষ্ণের সংসার। সংসার ধর্ম তো শ্রেষ্ঠ। সংসার ধর্ম বলে তাই বলে এই নয় গরু ছাগলের মতন জীবন যাপন করা। ভেড়া গরু ছাগল কুকুরেরও তো সংসার আছে, আছে না? এদেরও বাচ্চা কাচ্চা আছে, খায় ঘুমায়, ব্যথা পেলে কাঁদে, শীত লাগলে এরাও আশ্রয়ে যায়। আমারও আছে, আপনারও। তো আমার আর তার মধ্যে পার্থক্য কি? আমার আর তার মধ্যে পার্থক্য হচ্ছে ও প্রভুকে ডাকতে পারে না, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না, বুঝাইতে পারে না। আপনাকে সে ক্ষমতা দিয়েছে। তা আমি যদি সেটা না করি তাহলে আমার জন্ম ওই তার মতন হয়ে যাবে, জানি তাই যাই। এই জন্য লোচন দাস ঠাকুর বলছেন, হেন অবতারে যার রতিনা জন্মিল, লোচন বলে সেই পশু এলো আর গেল। তাই রাজা পরীক্ষিত বলছেন, সাধু আমার উপকার করেছেন, আমার পরমায়ু 7 দিন, এই সময় আমি ভাগবত শুনলে আমার কল্যাণ। ভাগবত কেন শুনতে বলছেন? ভাগবত শুনলে কেন মঙ্গল? আর কিছু শুনলে মঙ্গল হবে না? চণ্ডী পাঠ করলে কি মায়ের কৃপা হইতো না? হবে, হতো। তবে চণ্ডী পাঠে যদি ভুল হয় অবস্থা গুরুচর। রাবণ, বাবা কথা বলেন না, একটু আস্তে কথা বলেন, আমি তো আর কিছুক্ষণ আছি, এরপরে চলে যাব। রাবণ চণ্ডী পাঠে ভুল করেছিলেন। আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে মায়েরা? হ্যাঁ, জানি শোনা যায় না? আপনারা পিছে বসছেন কেন? সবাই চায় সামনে বই, আপনারা তান পিছে। ও আমি দেখতে ভালো না তো তাই। আচ্ছা যাই হোক, রাবণ চণ্ডী পাঠ ভুল করেছিলেন, এই জন্য রাবণের 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি সব শেষ। রাবণের আরাধ্য দেবী ছিল নিকুম্বিলা, এই জন্য ভুলেও চণ্ডী পাঠ করতে যাবেন না। যার চণ্ডীর প্রতি চণ্ডী পাঠে যার দক্ষতা নাই সে করবেন না। চণ্ডী পাঠ ভুল করলে অসুবিধা আছে, ভাগবত পাঠে ভুল ত্রুটি নাই, ভুল ত্রুটি করলে দোষ নাই। সৃজনশীলের মতন যেটুকু কইব একটুকে নাম্বার, বাকিটা বাদ। ঠিক তেমনি আপনি যা পারবেন তা। এই জন্য কৃষ্ণ ভক্তরা চালাক, মূল্য ভাগবত পাঠ, ঘরে ঢুকলে ভাগবত পাঠ, বাইরে গেলে ভাগবত পাঠ, জন্মদিনে ভাগবত পাঠ, বিবাহ বার্ষিকীতে ভাগবত পাঠ ঢুকাই দিচ্ছে। কেন? যা করলো লাভ, যা করবেন তাই আপনার লাভ হয়ে যাবে। অন্য কিছু করলে কিন্তু ত্রুটি হইলে কিন্তু বিচ্ছুতি আছে, খবর আছে। হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যেজন কৃষ্ণ পদে সে বড় চতুর। কৃষ্ণ ভক্ত চতুর্থ চালাক, এরা বুঝে কোনটা কি করলে কি করতে হয়। জয় জগন্নাথ।